অনুষ্ঠান বাড়ির মতন বেগুনি করে আমি দেখাবো। বড় একটা বেগুন নিয়েছি। বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি গাছ থেকে জলটা ভালো করে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। মুছে না নিলে এর গায়ে জল থাকলে বেগুনিটা ভালো হবে না, ব্যাটারটা লাগবে না। তার জন্য আমি জলটা ভালো করে মুছে নিয়েছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তা চলুন কিভাবে বেগুনিটা বানাই, অনুষ্ঠান বাড়ির মতন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন পাতলা পাতলা করে আমি কেটে নিলাম এইভাবে। আর এই সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এগুলো আমি সব বাদ দিয়ে দিয়েছি। সাইডগুলো আমি একই সাইজের আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে থাকুন, আমি তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমি ছেঁকে নেব ভালো করে চালনি দিয়ে। কানালের ভিতর থেকে নোংরা থাকবে, ওই জন্য আমি চেলে নিলাম। দিলাম 1 বাটি বেসন, দেব কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আমি চেলে নিলাম। দেব একটু মিহি করে আদা বাটা। আর দেব মশলা 1 চামচ কালো জিরা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কালো জিরা সব আমি উপকরণ দিয়ে দিলাম। সব আমি মিশিয়ে নিলাম। দেবো একটু খাবার সোডা। খাবার সোডা একটু দিলে ভালো ক্রিস্পি হবে, তার জন্য একটু খাবার সোডা দিলাম। দিয়েছি একটু হলুদের গুঁড়ো। আমি একটু সামান্য চিনি দেবো স্বাদ হওয়ার জন্য, আপনারা নাও দিতে পারেন। দেব পরিমাণ মতন একটু লবণ। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা মেখে নেব। একবারে বেশি করে জল কোনো রকম দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। আমি ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা ঠিক এই ধরনের হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা কেমন হলো, একটা বেগুন এইভাবে মাখিয়ে দেখতে হবে। যখন ভালোভাবে বুঝতে হবে যে ভালোভাবে লেগে গেছে, তখনই বুঝতে হবে যে না আমার ব্যাটারটা ঠিক আছে। এই দেখুন ঠিক এরকম হবে। আমি কড়াটা চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এইবার আমি বেগুনিটা ছেড়ে দেবো। লাল করে ভেজে নিলাম। ভীষণ ক্রিস্পি হবে, এইভাবে তৈরি করে খাবেন।
কেমন হয়েছে, আপনারা বলবেন কেমন হয়েছে। দেখুন প্রচণ্ড ক্রিস্পি হয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এইভাবে তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই ধরনের ভালো ভালো রেসিপি আনার জন্য। ভীষণ ক্রিস্পি হয়েছে, এই দেখুন, এই দেখুন।